আজকে যেহেতু ছেলে স্কুল বন্ধ, তো এই কারণে আজকে ভাবলাম যে রান্নাটা একটু দেরি করেই রান্না করুম আর কি। সকালেও কিন্তু কোনো বৃষ্টি তুফানের কোনো লক্ষণ আসলো না, তো সকালবেলা আমি সুজি বানাইয়া সবার টিফিন টুফিন তো যেহেতু টিফিন করার পর আমার একটা ওষুধ আছে, আর এই ওষুধটা খাইলে আমার প্রচন্ড ঘুম পায়। তো ওষুধটা খাওয়ার পরে তারপরে একটু ঘুমাইতেই লাগে আমার আর কি। আর দেহ এদিকে বাইরে কিন্তু অলরেডি প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ঘুমের থেকে উঠে সেটা দেখি প্রচন্ড বৃষ্টি তুফান। তো তাড়াতাড়ি করে রান্নাটা বহাইলাম, কারেন্টও নাই। তো ব্যাটারির যে একটা লাইট থাকে না, এটির সাহায্যে রান্না করতেছি আর কি। এই কারণে আজকে একটু এরকম লাগতেছে ভিডিওটা দেখতে আর কি। তো তোমরা যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আর কি। তো তোমরা লগে কথা কইতে কইতে দেখো আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে গা। আর এদিকে বৃষ্টিটা কমছিল, পরে দেখলাম কি তা আবার অন্ধকার হইয়া বৃষ্টি আইতাছে। তো তারপরে আমি রান্না বান্না করে সেরা এদিকে বাসন টিজি আসলো, এটিরে ধুইয়া নিতেছি। আর জানি না আমার এত বাসন কিভাবে পড়ে, আমি যতই বাসন ধুই না লেগে মানে আমার নিজের হাতেই বাসন পড়ে। আমি তো মানে তারপরও চেষ্টা করি বাসন কম ভরানোর লেগে, আমি কিন্তু পারিই না একদম কম বাসনে কাজ করতে। আচ্ছা তোমরারও কেমন হয়? অনেকে কেমনে জানি না, মানে অনেক কম বাসনে কাজ করতে পারে, কিন্তু আমি পারি না। যেই কারণে আমার প্রচুর বাসন মাজতে লাগে আর কি। সারাদিন রান্না করার সময় বাসন মাজতে মানে একটা ভরে বাঁচি, তারপরেও বইরা জাগা আবার অনেক সময় নিজের উপরে বিরক্ত হইয়া কি করি, কিছু বাসন আছে না রাইখা দিই। মানে তারপরে আবার দেহি গিতা কাজ করতে গেলে আমার বাসনের অভাব পড়ে, তো আবার এডি নামাই, আবার সেই ভরে আর কি। এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক দেখো আমার কিন্তু এদিকে মোটামুটি বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে যাইতেছে গা। তারপরে বাকি রয়েছে অন্য কাজ। তো আজকে আমার ছেলেও যেহেতু বাড়ির, আমার ছেলেও কিন্তু আমার অনেকটা হেল্প করে কাজে। আর আমার হাজবেন্ড যদি ঘরে থাকে তো করুই, এটা তো আর কোয়ার কোনো কিছু নাই। ও সবসময় হেল্প করে। তো যাই হোক আমি কিন্তু এদিকে বাসন টাসন ধুয়ে আর জালনা দিয়া প্রচন্ড বৃষ্টি আয়েসরা রান্নাঘরে ঢুকে, আমার এই জালনাটা দিয়ে সবসময় হালকা বৃষ্টি হইলো আয়েসরা ঢুকে আর কি। আর আজকে যেহেতু আমি আসলাম, জালনাটা আর কেউ লাগে না, আমি আইয়া দেখি বৃষ্টি ঢুকে সেটা সেলফটা বইটা রয়েছে। তো এদিকে মানে এর মধ্যে বাসন মাজলাম, এটি আর হইরে আছে। তো যাই হোক এখন আমি একটু রান্নাঘরটা দিমু। আচ্ছা বন্ধুরা তোমরা কে কেমন আছো, আর কে কোনান থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই জানাইও। আর আমার ভিডিও তোমরার কাছে কেমন লাগে এটা কিন্তু জানাইতে ভুললো না। আর ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে দিও তোমরার কাছে কেমন লাগে। দেখো এদিকে আবার প্রচন্ড তুফান বৃষ্টি আইতাছে, কিন্তু তোমরা এদিকে কি বৃষ্টি হইতাছে জানাইও।